আপনাদের মনে আছে ওনার সব প্রার্থী কিন্তু ছিল এ গ্রেডের। উনি প্রতিটা আসনে নির্বাচিত হয়ে নাকি প্রধানমন্ত্রী হয়ে দেশ ও মানুষের সেবা করতে চেয়েছিল, অথচ দিন শেষে দেখা গেল নিজের আসনেই দলের প্রধান হয়ে নির্বাচিত হতে পারেননি। এর মতো লজ্জা আর কি হতে পারে? হয়তো এটাই ইতিহাসের পাতায় লেখা থাকবে যে এ গ্রেডের প্রার্থী নিয়েও নিজের এলাকায় নির্বাচিত হতে পারেনি, অথচ তিনি বলছে শুধুমাত্র তাকে হারানোর জন্য নাকি শত কোটি টাকা বাজেট রাখা হয়েছিল। যে নিজের এলাকায় ভোট পায় না, যাকে নিজের এলাকার মানুষই চায় না, তাকে হারানোর জন্য নাকি শত কোটি টাকা বাজেট রাখতে হবে। তার চেয়ে মজার বিষয় হচ্ছে তাদের তিন ভাইয়ের এক ভাইও বিজয়ী হতে পারেনি। এক ভাইয়ের তো জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। বিশ্বাস করেন ভাই, আপনার জন্য এক টাকাও কেউ বাজেট রাখছিল না। আপনার খবর মানুষ জানে, আর এটাও জানে আপনি নির্বাচিত হবেন না। আপনার দৌড় ওই অহংকার করে কথা বলা পর্যন্তই। আপনি আগে নিজের এলাকায় সেবা করেন, তারপর দেশের সেবা করার কথা মাথায় আইনেন, না হলে মানুষ পরের বার থেকে গোনায়ও ধরবে না। আরেকদিকে শুনতেছি ভিপি নূর নাকি এমপি নূর হয়ে গেছে। এখন তাকে এমপি ভিপি নূর বলতে হবে নাকি? এমপি নূর বললেই হবে। কিন্তু এই ভিডিওর মাঝখানে আপনাদের একটা কুইজ দেই। সংসদে যদি কোনো ধরনের সংঘর্ষ হয় তাহলে সবার আগে কে মার খাবে? তবে ভিপি নূর এমপি হয়ে গেল, তার সাথে থাকা ব্যক্তি রাশেদ খান মাঠে ঘাটে ধান বুনে এবং শ্রমিকদের সাথে কাজ করেও নির্বাচিত হতে পারে নাই। বেচারা কত আশা নিয়ে নিজের দলের সাথে গাদ্দারি করে বিএনপিতে এসে নির্বাচন করলো শুধুমাত্র এমপি হওয়ার আশায়। মাঠে ঘাটে কামলা দিতে নেমে গেল, তারপরও তাকে কেউ গুনল না। এটা কোনো কথা ভাই? সে না হয় একটু বেইমানি করছে, তাই বলে আপনারা তাকে ভোট দিবেন না? ভোটের জন্য বেচারা রাজমিস্ত্রির কাতারেও নেমে গেছিল ভাই, তারপরও আপনারা তাকে জিতার সুযোগ দিলেন না। আফসোস লাগলো। আবার আমাদের আমতারেক ভাই নির্বাচিত হলে নাকি ডক্টর ইউনূসের বিচার করবেন, এমনটাই বলছিলেন। অথচ তিনি ভোট পেয়েছেন মাত্র 1044টা, যাকে দেখলে মানুষ নিজেই মুখ ফিরাইয়া নেয়। কেউ বাসা থেকে বের হয় না ভোট চাইতে গেলে। সে নাকি করবে ডক্টর ইউনূসের বিচার। বলছিলাম কি ভাইয়া, এসব চুল পাকনামি না করে আমের ব্যবসা করেন, তাহলেও মানুষ ব্যবসায়ী বলবে, মানুষ দোকানে এসে আম কিনবে, অন্তত কেউ গালাগালি করবে না। আরেকদিকে রাজার নীতি নিয়ে মাথার কুইন মুকুট পরে রাজনীতির মাঠে নামা মেঘনা আলম নাকি 3 কেন্দ্র মিলিয়ে ভোট পেয়েছে মাত্র 9টা। তাকে নিয়ে কি বলবো ভাই? তার তো মনে হয় 3 কেন্দ্রে এর চেয়ে বেশি বয়ফ্রেন্ড আছে। তার এসব বয়ফ্রেন্ডরাও কি ভোট দেয় নাই নাকি? এটা তো অন্যায় হয়েছে। তবে নির্বাচনের দিন সবচেয়ে মজার বিষয় ছিল ফেসবুকে একদল জিতেছিল, আবার টিভিতে আরেক দল জিততেছিল। এটাই হয়তো বাংলাদেশের প্রথম নির্বাচন ছিল যেখানে ফেসবুকে একদল বিজয়ী হয়েছে আর টিভিতে আরেক দল বিজয়ী হয়েছে। মাঝে মাঝে তো মাথা নষ্ট হয়ে যাচ্ছিল এটা ভেবেছে হচ্ছেটা কি। ফেসবুকে নিউজ চ্যানেলগুলো একবার বলছে মামুনুল হক জিতছে, আবার সেই পোস্ট ডিলিট দিয়ে আবার পোস্ট করছে ববি হাসদাস জিতছে। নির্বাচনের দিন এভাবে এই মাথা হ্যাং করে দেওয়ার জন্য হলে বাংলাদেশের এই সোদানির ফোয়া মিডিয়াদের কয়েকটা গালাগালি উপহার দেওয়া উচিত। তা আপনার নির্বাচনের দিন অভিজ্ঞতা কেমন ছিল, কেমন কাটালেন, আর কোন প্রার্থীর জন্য আপনার বেশি খারাপ লাগছে সেটা জানাতে ভুলবেন না।